ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের মনোনয়নপত্র প্রত্যাহার প্রসঙ্গে এবার বিদ্রূপের সুর শোনা গেল নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এর গলায়। এদিন সাংবাদিকদের সামনে অর্জুন সিং বলেন, তৃণমূল দলটাই চলত পুলিশের ভরসায়, সরকারে ছিল তাই দলটা ছিল, পুষ্পাকে বহিষ্কার করে কি হবে? সবার আগে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা উচিত, এরা তো দুর্নীতি করেছে, সিপিএম এর থেকেও নিচে নেমে গেছে। पुष्पा झुकेगा नहीं डायलॉग দিয়েছিল, পুষ্পা ঝুঁক গিয়া, পুষ্পা পালিয়ে গেল। এদের দম আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে তৃণমূল দলটা সরকারি দল আছে, যেদিন সরকার চলে যাবে দলটা ভড়ভড় করে পড়ে যাবে। এই সরকার স্পেশাল প্যাকেজ দিয়েছে, তারপর তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। কেন সরে দাঁড়ানোর কারণটা কি? ভয়, এটা ক্রিমিনালের সাহস কত হয়? ক্রিমিনালের সাহস যখন জানেন নিরপেক্ষ ভোট হবে, তখন ও কি ভোট জিততে পারবে? ওকে তো ওখানকার মানুষ তো রাস্তা নেমে প্রতিবাদ করেছিল, এটা তো সবাই দেখেছে না। তৃণমূলের প্রার্থী হয়ে তারপরে শুনছে, তিনি বলছেন সরাসরি যে শুভেন্দু অধিকারী যে বর্তমান মুখ্যমন্ত্রী, সে ফলতার মানুষের জন্য ভাবছে, কিন্তু ভগবান হয়তো বুদ্ধি দিয়েছে, ভাবছে কি এইসব বলে বেঁচে যাবে, কিন্তু যা অত্যাচার করেছে বাঁচার কোনো জায়গা নেই। দল বহিষ্কার করেছে। দল বহিষ্কার করুক, যাই করুক, দলে আছেটা কি? ওই দলে দেখ, ওই দলের তো কিছু নেই, নাহলে সব থেকে আগে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বহিষ্কার করা উচিত। কেন? এরাই তো লুটপাট করে দলটাকেই তো, মানে সিপিএম থেকে নিচে চলে গেছে এখন। আমি বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দরজাটা খুলে দেয়, তৃণমূলে একটা এমএলএ থাকবে না, কি হিন্দু কি মুসলমান সব বিজেপিতে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, যে খবর দেখা যাচ্ছে যে অর্জুন সিং তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন, একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। প্রথমত যে বিষয় নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তা হলো দেবাশিস চক্রবর্তী, এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী, মাফ করবেন, দেবরাজ চক্রবর্তী তিনি তাকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, এবং তা নিয়ে কিন্তু কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং। তিনি বলেছেন যে তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ ছিল এবং এর পাশাপাশি অভিষেকের টাকা পাচার করত এই দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী বিদেশে গিয়ে। এই বিষয়ে জানতে চাইবো তিনি কি বলেছেন। অর্জুন সিং আজকে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো দুটি প্রধান বিষয় অভিযোগ করেছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিদেশে টাকা পাচার এবং চন্দ্রনাথ খুনে এই দেবরাজ চক্রবর্তীর হাত থাকতে পারে। তার উদাহরণ হিসেবে এবং প্রমাণ হিসেবে তিনি সামনে আনতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি কাজ দিয়ে, অর্থাৎ আত্মসহায়কের কাজ বা বন্ধুর মতো চলেন, তার সাথে সুমিত, তার নাম তুলেছেন। তিনি অভিষেকের সমস্ত কাজ দেখভাল করেন এবং এই যে ক্রিমিনাল পলিটিক্স, সেটা এই অভিষেকের যে বা আত্মসহায়ক সুমিত এবং এই দেবরাজ চক্রবর্তী তার অত্যন্ত ঘনিষ্ঠ, তারা এই দুজন সব বিষয়টি জানে। এই যে গুরুতর অভিযোগ করেছেন এবং তার প্রমাণ সাপেক্ষে তিনি বেশ কিছু কথা বলেছেন, এটাকে কিন্তু বিজেপি পুলিশ মহলে কিন্তু এটাকে একটা হাতিয়ার করতে চাইছে। যে সম্প্রতি ঘটে যাওয়া চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় যে দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ড চালিয়েছিল এবং পেশাদারি যে শুটার তাদেরকে এনে প্রমাণ লোপাট, একাধিক নম্বরহীন গাড়ি, বেআইনি গাড়ি ব্যবহার করে এই খুন যে সম্পন্ন করে, তার সঙ্গেও যুক্ত আছেন, এমনটাই অভিযোগ করেছেন অর্জুন সিং। স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর এই কথাকে এখন কতটা বিজেপি বা প্রশাসন কতটা মান্যতা দেয় এবং সেই পরিপ্রেক্ষিতে তারা অনুসন্ধান বা তদন্ত করার জন্য এই মামলার বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন কিনা সেটা এখন দেখার দরকার। যদিও এই দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সির স্বামী হিসাবে শুধু পরিচিত নয়, তিনি কিন্তু উত্তর 24 পরগনা জেলার যুব যে তৃণমূল কংগ্রেস রয়েছে তার সভাপতির দায়িত্ব রয়েছে। এক সময় তিনি রাজ্যের সভাপতি ছিলেন।
এবং অদিতি মুন্সি বিধায়কের তহবিলের সমস্ত টাকা কোথায় কিভাবে যাবে সেটাও তিনি দেখতেন। হুম তার পাশাপাশি বিধাননগর পৌরসভা পৌর নিগমের অর্থাৎ সেখানকার মেয়র পরিষদ ছিলেন তিনি, সদস্য ছিলেন, এবং তার অধীনেও কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু দপ্তর ছিল যেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ পুলিশের, এবং সেই সূত্র ধরেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু যে পুরো নিয়োগ দুর্নীতি নয়, তার পাশাপাশি এলাকায় তোলাবাজি, প্রমোটারকে হুমকি দিয়ে টাকা তোলা, এইসব বিষয়ও কিন্তু রয়েছে। তার সঙ্গে একটি পুরাতন খুনের মামলারও কিন্তু অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবে অর্জুন সিং যে অভিযোগ তুলেছেন সেটাও কিন্তু প্রশাসনের নজরে ইতিমধ্যে এসেছে এবং সেদিকটাও কিন্তু খতিয়ে দেখছে তারা। একদমই। অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখা হয়েছে অর্জুন সিং, তিনি কিন্তু একাধিক বিষয় কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বিভিন্ন বিষয় বিস্ফোরক মন্তব্য করেছেন। একদিকে তিনি মন্তব্য করেছেন দেবরাজ চক্রবর্তীকে নিয়ে। তিনি বলেছেন এই দেবরাজ চক্রবর্তীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পাচার করতেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি। পাশাপাশি তিনি কিন্তু চন্দ্রনাথ রথ অর্থাৎ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে দেবরাজ চক্রবর্তীর, তেমনটাও কিন্তু ইঙ্গিত করেছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং।